হ্যাঁ, আমি জানি আমার মনটা অনেক নরম, কিন্তু লইট্টা মাছের মতন এতটা নরম না যেটা তেলের মধ্যে দিলে একদম গলে যাবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তার আগে বলুন আপনাদের এলাকায় বৃষ্টি কেমন হচ্ছে? আমাদের এখানে সকাল থেকে শুরু করলে রাত পর্যন্ত বৃষ্টি হতে থাকে। আর চট্টগ্রাম এলাকা মানে বন্যার এলাকা, একটু বৃষ্টি হলেই চারিদিকে পানিয়ে থই থই করে। তো গাইস, আজকে আমি লইট্টা মাছ রান্না করব। চট্টগ্রাম এলাকায় এটা বেশি পাওয়া যায়, ঢাকাতেও পাওয়া যায়, কিন্তু চট্টগ্রাম এলাকায় এগুলো বেশি পাওয়া যায় কারণ এগুলো সমুদ্র মাছ, সামুদ্রিক মাছ। আর এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক মাছ পাওয়া যাচ্ছে, জেলেরা কিন্তু অনেক মাছ ধরতে পারতেছে। যদিও মাছের দামটা কিন্তু কমানোটা মানে উচিত ছিল, জানি না মাছের দামটা কেন এখনো কমতেছে না। লইট্টা মাছের কেজি নাকি এখনো অনেক অনেক, যাই হোক দামটা কিন্তু বলতেছি না। আবার বলতেছে ইলিশ মাছের দাম নাকি দাম কমে গেছে, কিন্তু বাজারে গেলে দেখা যায় যে আগের যে দামটা ছিল ইলিশ মাছের সে দামটা কিন্তু এখনো একই রয়ে গেছে। কিন্তু মানুষ কিন্তু অনেক গুজব ছড়াচ্ছে, জানি না কখন কমবে। যাই হোক দোয়া করি, যেহেতু আমাদের নতুন সরকার গঠন হয়েছে উনি অবশ্যই সবকিছু ঠিক করে দিবে। তো গাইস, লইট্টা মাছ রান্না করার জন্য কিন্তু তিনটা উপাদান অবশ্যই লাগবে। একটা হচ্ছে কাঁচামরিচ, দ্বিতীয় হচ্ছে টমেটো, তৃতীয় হচ্ছে ধনেপাতা। এই তিনটা জিনিস হইলে অবশ্যই আপনার লইট্টা মাছ খেতে অসাধারণ লাগবে। লইট্টা মাছের রেসিপি কিন্তু এর আগে কয়েকদিন আগে আমি একটা আপলোড দিয়েছি, সেটাও দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই সেটা ট্রাই করতে পারেন, আর আজকেরটাও কিন্তু ট্রাই করতে পারেন। গাইস, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার আম্মু আসবে আমার বাসায়, সে কারণে কিছু কিছু বাজার করে রাখতেছিলাম। তাছাড়া আমার ছেলের আব্বু মাসের বাজারটা বেশি অংশ করে থাকে। এই তো মুরগিটাও কিন্তু মাসের জন্য করে ফেলছে, তা আমিও কেটে কুটে রেখে দিতেছিলাম। আর যেগুলো আম্মু আসবে কালকে রান্না করার জন্য সেগুলো কিন্তু ধুয়ে টিয়ে রেখে দিতেছি। আমার ছেলের আব্বু যখনই মুরগি আনে ড্রেসিং করে নিয়ে আসে, তো আমার মুরগির চামড়াগুলো খেতে খুব পছন্দ, সে কারণে আজকে মুরগিগুলো ড্রেসিং করাটা খুব সুন্দর হয়েছে। একটু একটু ছিল তো সেগুলো আমি কোনো রকম ভাবে উঠিয়ে নিয়েছি। ড্রেসিং করা থাকলে আমার মানে মনটা একটু ভালো লাগে, কারণ চামড়াগুলো সুন্দরভাবে নেওয়া যায়। যদি বাসায় মুরগি আনে তো আমার ছেলের আব্বুকে বলি যে আমি কাটবো, তুমি কেটে আনিও না, কারণ ওদের কাটা আমার পছন্দ হয় না। তারা একটা বড় একটা ছোট করে কাটে, আর আমার বাসায় যেহেতু ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা খাবো সে কারণে দেখা গেছে আমি এত বড় এত ছোট করার প্রয়োজন নাই, আমি মিডিয়াম সাইজে কেটে রেখে দিই। আর মাঝে মধ্যে দেখা গেছে আমি কয়েক পিস রান রেখে দিই রোস্ট করার জন্য, তো রোস্টের জন্য আমি কয়েক পিস রান আলাদা করে রেখে দিই সবসময়। আর এই তো মুরগিগুলো আমি ধুয়ে রেখে দিতেছিলাম, এটা হচ্ছে আমার আম্মু আসবে সে কারণে আগে থেকে আমি ধুয়ে ধুয়ে রেখে দিতেছিলাম। তো গাইস, আপনাদের এলাকায় কে কিভাবে লইট্টা মাছ রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অনেক ধরনের লইট্টা মাছ রান্না করতে পারি, কিন্তু এইভাবেই আমি বেশি অংশ রান্না করে থাকি, কারণ এইভাবে সবসময় বাসায় খেয়ে থাকি আর কি। আর এদিকে ছেলের আব্বু সন্ধ্যাবেলা আমার জন্য পিঠা নিয়ে আসছিল, কারণ বাসায় পিঠা বানাতে একদম বিরক্ত লাগতেছিল। আর দোকানে পাওয়া যাচ্ছিল এভাবে, তার বন্ধুর দোকানে কিন্তু বিক্রি করা হয়। তো সেখান থেকে কিছু নারকেল পিঠা মানে পুলি পিঠাও বলে অনেকে, তো নিয়ে আসছিল, সেগুলো আজকে দেখা গেছে সন্ধ্যাবেলা খেয়ে নিলাম। তো গাইস, আজকের মতন এতটুকু।